ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগে পাগল স্বামী যার তোর হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদে আমি সারাক্ষণে কখন যাব সেইখানে। কাঁদে আমি সারাক্ষণে কখন যাব সেইখানে। সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি। থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার। দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে আমি যাব সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তোর কপালে। তো মা আপনারা তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে আমার অনুরোধ যে আপনারা তাড়াতাড়ি জান্নাতের বাগানে এসে বসে যান। আমি নিজের বক্তব্য শুরু করে দিচ্ছি মা। আপনারা যতই দেরি করবেন তত আপনাদের লস, আপনারা বুঝতে কম পারবে। আর আমি কিন্তু বক্তব্য যদি আপনাদেরকে শুরু করে দিই, প্রথম থেকে যদি আপনারা বক্তব্য আমার না শুনেন সেটা কিন্তু আপনাদের কামিয়াব হবে না। তো মা যারা জান্নাতের বাগানে এদিক ওদিক ঘোরাঘুরি করছেন তাড়াতাড়ি এসে বসে যান। শোনা আমার নিজের বক্তব্য আমি শুরু করে দিচ্ছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সর্বপ্রশংসা হচ্ছে কার জন্য? সর্বপ্রশংসা হচ্ছে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।
সর্বপ্রশংসা হচ্ছে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক, তার দ্বিতীয় কেউ নেই মা। তিনি হচ্ছে লা শারিকা লাহু, তিনার কোনো শরীকদার নাই, তিনার কোনো বংশধর নাই, তিনিও কারো বংশধর নাই। আকায়ে নামদার, মাদানিয়ে তাজদার, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সম্মুখে বসে থাকা সকল ব্যক্তিকে মা এবং বোন, আমার অন্তরস্থল থেকে আমার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মা, আজকে আপনারা কোন জায়গাতে এসেছেন এটা বলতে পারবেন? আপনারা একটু কাছে আসেন না। এটা হচ্ছে জান্নাতের বাগান সোনা, এটা হচ্ছে জান্নাতের বাগান। আমরা বলেন তো, আপনারা কিন্তু ধ্যান দিয়ে শুনবেন না, তবে দুরূদ শরীফ পড়ে তারপর আমার নিজের বক্তব্যটা আমি এগিয়ে দিই। ইমাম হোসেন আরজ করে, ইমাম হোসেন আরজ করে, বিবি জয়নবের তারে নয়ন ভরে দেখে নাও গো, আসিব নাকি আর ফিরে, আসিব নাকি আর ফিরে। দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানে মা ফাতেমা জাননে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাগো, আপনাদের দুরূদ শরীফ মুখে আসে না শোনা? আপনারা যদি এখন শাশুড়ি এবং বউর যুদ্ধ যদি লেগে যেত, তাহলে এই মাইক্রোফোনটা ফেল হয়ে যেত, তাই না? আমরা যদি একটু জোরে কথা বলি শোনা, তাহলে আমাদের দোষ হয়ে যায়, তাই না? আর আপনারা যখন দুরূদ শরীফ আপনাদের মুখ দিয়ে আসে না, আর এই মাইক্রোফোন আপনার শাশুড়ি বউর যদি যুদ্ধ লেগে যেত, মাইক্রোফোনটা ফেল হয়ে যেত, তাই না গো? একবার জোরে দুরূদ শরীফ পড়েন মা। দুরূদ শরীফ পড়ে ফজিলতটা আমি আজকে বায়ান আপনাদের করেই যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের কথা আছে না? ওয়ালা আলি, এগিয়ে আসেন শোনা। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরব দেশের মিষ্টি তেঁতুল আর মিষ্টি বেদানা, আরব দেশের মিষ্টি তেঁতুল আর মিষ্টি বেদানা, সবার চাইতে আরো মিষ্টি, সবার চাইতে আরো মিষ্টি আমার নবীর নামখানা। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো মা, আপনাদের ভাগ্য, তাই না? আপনারা এই কয়েকটা কথা আমি বলবো, আপনারা ধ্যান দিয়ে শুনবেন, কথা বলার চেষ্টা করবেন না। আপনার যেমন কথা বলবেন শোনা, এই যে সামনের সম্মুখে দেখতে পাচ্ছেন সেইভাবে কিন্তু চলে যাবে। আপনারা ধৈর্য সহকারে, আপনারা এমন ভাবে, আমাদের আসল জীবন কোথা থেকে সৃষ্টি গো? আসল জীবনটা হচ্ছে আমাদের মাটি থেকে, তাই না? আসল জীবনটা হচ্ছে আমাদের মাটির তল থেকে, শোনো। আর আবার মাটির সঙ্গে জাস্ট আমরা মিশে যাব, বলেন সুবহানাল্লাহ। তো আপনারা আপনাদের মন, আপনাদের প্রাণ, আপনাদের অহংকার, আপনাদের জৈবনকে নিজের এই মাটির সঙ্গে জাস্ট মিশে বসে যান, বলেন সুবহানাল্লাহ। আপনারা অহংকার নিয়ে জান্নাতের বাগানে বসবেন না। যারা অহংকার নিয়ে বসে যাবেন, তাদের আমার আল্লাহ বলেছে তাদের কোনো ইবাদত। আচ্ছা বলেন তো, আমরা যে পড়ি, নামাজ পড়লে আমাদের কি নামাজ কবুল হবে সেটা আমরা জানি?
রোজা করলে আমরা সেই রোজাটা আমাদের কবুল হয়েছে কিনা সেটা আমরা জানি জানি। আর মা আমরা হজ করেছি, আমাদের হজ কি কবুল হয়েছে সেটা আমরা জানি। আমরা যখন তাহাজ্জুদ করেছি সেই তাহাজ্জুদটা আমাদেরকে কবুল হয়েছে কিনা সেটা জানি জানি না। আজকে যদি জানতে পারতাম তাহলে অটোমেটিক আমাদের কোনো অসুবিধা হতো না। আর আমার আল্লাহ আজকে আপনাদের সার্টিফিকেট দিয়ে দিয়েছে মা, যারা আসলে জান্নাতের বাগানে বসে যায়, প্যান্ডেলের তলে যারা বসে যান, আমার আল্লাহ বলেছেন যে তারা আমার জান্নাতে বসে গেল, বলেন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর গ্যারান্টি, বলেন সুবহানাল্লাহ। আর যারা জান্নাতের বাগানে বসলো না, তাদের এই যে যারা বাইরে প্যান্ডেলের বাইরে যারা বসছে, যারা এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছেন, শোনো, তাদের উপরে আমাদের ফেরেশতা জানো লানত বর্ষিত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যখন ওযু করি, ওযু করার সময় কথা বলা চলবে না, ওযু করার সময় কথা বলা চলবে না। একবার যদি আপনি একটা কথা বলে দেন, ওই রহমতের ফেরেশতা আপনার ওই চাদরটা ছেড়ে চলে যাবে। দুইবার যদি কথা বলে দেন, দুইটা রহমতের ফেরেশতা চলে যাবে। তিনবার যদি কথা বলে দেন, তিনটা রহমতের ফেরেশতা চলে যাবে। আপনার যেন চাদরটা ছেড়ে চলে যাবে। ওগো মা, হুঁশিয়ার হয়ে যাও, এইটা হচ্ছে জান্নাতের বাগান। এটা হচ্ছে জান্নাতের বাগান। শোনো, এই জান্নাতের বাগানে সবাই আসতে পারে না। জান্নাতের বাগানে সবাই এখানে আসতে পারে না। সবাই যদি আজকে আসতে পারতো, শোনো, জায়গা দিতে পারতেন না। পারতেন? পারতেন? আজকে এই জায়গাতে লোক নাই, তার মানে জান্নাতের আশায় কেউ নয়। শোনো, আমরা হচ্ছে ধনে ডুবে গেছি, তাই না? ধনে আমরাকে লোভ লালসা আমরাকে ডুবিয়ে দিয়েছে। মনকে কি আমাদের উস্কাই, বলেন তো? ভালো মানুষের সঙ্গে কে থাকে? আমার শয়তান উস্কাতেই থাকে। তোমরা ভালো কাজে যাবে, তোমরা যে জায়গায় নামাজ পড়বে সেই জায়গায় তোমরা যাবে না, যেই জায়গাতে গীবত সেই জায়গায় তোমরা যাবে, তবে তোমাদের সাকসেসফুল হবে। শয়তানের কিন্তু জয় হয়ে যাবে। জান্নাত আর জাহান্নাম থেকে মা তর্ক হয়ে যাবে, এমন ভাবে তর্ক হয়ে যাবে যে আমার যারা তিনজন ব্যক্তিকে বলা হবে যে আপনাদের কাবার দিকে মুখ ঘুরবে না। শোনো, তিনজন ব্যক্তির কাবার দিকে মুখ ঘুরবে। কার কার? এক নম্বর হচ্ছে যারা গীবত করে, গীবত গীবত বুঝেন তো? গীবত যারা করে তাদের আমার কাবার দিকে মুখ ঘুরবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা আপনার কথা শুনে চুগলি লাড়ে, চুগনি, ওই চুগলি এই কথা শুনে তার কানে ফুসকারি দিয়ে মা ঝগড়া লাগিয়ে দেয়, তাকে হচ্ছে গীবত করা, চুগলখোর বলে। ওই চুগলখোরের সেই দিকে রাখবেন, কাবার দিকে মুখটা ঘুরবে না। শোনো, এইরকম হয়ে যাবে। আর যারা স্বামীর সঙ্গে তর্ক করবে, ঝগড়া করবে, মুখে মুখে তর্ক করবে, উচ্চ স্বরে কথা বলবে, ওই ব্যক্তিকে রাখা হবে কাবার দিকে, কিন্তু আপনার কাবার মুখটা ঘুরিয়ে আসবে, বলেন সুবহানাল্লাহ। এই তিনজন গীবতকারীকে আমার আল্লাহ বলেছেন হুঁশিয়ার হয়ে যাও মা, সাবধান হয়ে যাও। এটা হচ্ছে জান্নাতের বাগান। জান্নাতের বাগানে সবাই আসতে পারে না। সবাই যদি আসতে পারতো তাহলে আজকে জায়গা দিতে পারতো না। আমার আজকে যদি একটা যদি কোনো জায়গার আপনার নায়িকা এসে, ওই নায়িকাকে দেখার জন্য আমার বাবারা মায়েরা সংসার স্বামী সবকিছু আমরা বেঁধে সেই জায়গাতে আমরা উপস্থিত হয়ে যাই। 1000 টাকার টিকিট দিলেও কোনো সমস্যা নাই, সেই জায়গায় আমাদের কোনো অসুবিধা নাই। আর আজকে আমরা জান্নাতের বাগানে, বাড়ির পাশে প্যান্ডেল রয়েছে, সেই জায়গায় আসতে পারি না মা। আপনাদের মতো দুর্ভাগ্য নারী আর পৃথিবীতে থাকবে না, বলেন সুবহানাল্লাহ। তো মাগো, এটা হচ্ছে জান্নাতের বাগান। যতক্ষণ আপনারা বসে থাকবেন আপনাদের গুনাহ হবে? গুনাহ হবে? গুনাহ হবে না। আপনারা যারা এই নিয়তে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন যে আমি অমুক জায়গায় গিয়ে আজকে কিছু ইলম অর্জন করতে যাব, সেই ইলম অর্জন করতে আমরা যাব, সেই ইলম যদি আপনারা অর্জন করে নেন তাহলে আমার আল্লাহ বলে দিয়েছেন, বান্দিরে
তোমরা জয়দা হেঁটে হেঁটে এসেছো, তোমাদের আমি সমস্ত ওই হাঁটার যত ডাক দিয়েছো সমস্ত আমি গুনাহগুলো মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আপনারা জান্নাতের বাগানে এসেছেন, কিছু ওয়াজ নসিহত শুনে আপনারা আমল করার চেষ্টা করবেন। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক মা, আপনারা এই যারা জান্নাতের বাগানে এসে বসে গেছেন, আমরা আল্লাহ বলেছেন যারা আল্লাহর খাস রহমতি বান্দি রয়েছেন তারা এই জায়গাতে আসতে পারে, নচেত কেউ এখানে আসতে পারে না। সমুদ্র পানিতে যেমন বাতাস লাগে, ওই সমুদ্র পানিতে মা ঢেউ খেলতে লাগে, সেই রকম ইমানদার ব্যক্তির কানে আপনার যদি ইলম, আপনার হাদিস ও কোরআন আপনার যখন আলোচনা হয়ে যায়, সেই ইমানদার ব্যক্তির ঘরে থাকতে পারে না, তারও অন্তরে ঢেউ খেলতে লাগে। বলেন সুবহানাল্লাহ। আমরা আজান যখন হয়ে যায়, কখন আমরা নামাজ পড়বো, কখন আমরা এই জালসা শুনতে যাব, কখন আমরা তেলাওয়াত করব, এই রকম তাদের অন্তরটা ঢেউ খেলতে থাকে মা। তবে বসে যান, হুঁশিয়ার হয়ে যান মা, সাবধান হয়ে যান। এটা হচ্ছে জান্নাতের বাগান। তো যাই হোক, আমি আপনাদের সম্মুখে কিছু বক্তব্যটা একটু আলাদাভাবে রাখতে চাইছি যে আমার মা ফাতেমা কেমন ছিল। মা ফাতেমাকে তো সবাই জানে, চিনেন তো, আমার দয়ার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের ছোট কন্যা। আমার মা কেমন ছিলেন একবার চিন্তা করে দেখুন মা। যে মা জন্মের পরে এসেছিলেন, আপনার যখন দুনিয়াতে এসেছিলেন, সেই সময় ওই মা আমার জন্মের পরে যখন এসেছিলেন, হওয়ার পড়লো পরে কিন্তু তার কোনো মাথায় কাপড় ছিল না, হওয়ার পরে তার কোনো গায়ে কাপড় ছিল না। তিনি কেমন করতো, হাতটা যেন মুখে আড়াড় করতো, হাতটা যেন দিয়ে থাকতো, ওই হাতটা যেন মুখটা এইভাবে ঢাকা দিত। মা খাদিজা, হযরতে খাদিজা মা আমার যেন ওই হাতটা বারবার টান দিয়ে তার মুখ থেকে সরাইয়া দিত। আমার দয়ার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন বলছেন, ওগো খাদিজা শুনে নাও, শুনে নাও, আমার মা এমন জান্নাতি, আমার মা আমি আগে সুসংবাদ পেয়ে গেছি, আমাকে জিবরাইল সাল্লাম বলে দিয়েছে, ওটা সেই সন্তান যেমন তেমন সন্তান নয়, ওটা হচ্ছে আমার জান্নাতি মা ফাতেমা। তুমি তার মুখটা, হাতটা তার মুখের উপর থেকে সরাইও না, কারণ হলো ওই মুখটা আমার হাত দিয়ে যেন ঢাকে। সুবহানাল্লাহ বলা যায় না? এইরকম হয়ে গেছে মা। মা গো, নিজের মুখটাও যেন না দেখতে পাই। আর আজকে আমরা এমন মা রয়েছি যে মায়ের আমরা গো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, আমরা মেলায় মেলায় ঘুরে বেড়াই, আমরা বাজার বাজার ঘুরে বেড়াই। আমাদের স্বামীরা আমাদেরকে একবারও বলে না রে, ও যে তোমরা একবার পর্দা করো, তুমি একবার পর্দা করো রে মা। আর নিজের স্বামীরা আপনাদেরকে উলঙ্গ অবস্থায় ঘুরায়। ওরে বাবারা, হুঁশিয়ার হয়ে যাও। তোমার স্বামী, তোমার স্ত্রীরাকে যেইভাবে তুমি শাসন করবে, যেইভাবে রাখবে, সেইভাবে তোমার স্ত্রী যেন থাকার চেষ্টা হয়ে যায়। পর্দা করার দরকার আছে মা। আমার মা ফাতেমা কেমন ছিল দেখেন, গুণবতী মা, জান্নাতের সর্দার মেয়ে ছিলেন। তিনি হচ্ছেন আমার তো জাহান্নামীর কন্যা। তিনি জন্মের পর পর্দা করেছেন, আবার মৃত্যুর পরেও তার পর্দা রয়েছিলেন। এমনি জান্নাতি মা হয়েছে। আমরা পারছি? আমরা তো এমন ভাবে গীবতে লিপ্ত থাকি, বলার বাইরে হয়ে যায়। শুনুন, আমার হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার একদিন আব্বাজান, আমার আব্বাজানের যখন ইন্তেকালের সময় হয়ে গেছে, আমার নবীর যখন ইন্তেকালের সময় হয়ে গেছে, সেই সময় টাইম যখন হয়ে গেছে, তখন আমার মা ফাতেমা ইন্তেকাল যখন হবে, সেই অবস্থায় এমন কান্না করেন, কান্নার কোনো তুলনা নেই।
এত কান্না করেন, এত কান্না করেন, কেঁদে কেঁদে বুক ভাসিয়ে ফেলছেন। ওগো আব্বা, কেমন করে আমি থাকবো আপনার মরার পরে? আমি কেমন করে, আপনার ইন্তেকাল হওয়ার পরে আমি কেমন করে থাকবো? আমাকে কে, আমি কার কাছে আশ্রয় নিব? আমার তো আম্মাও নাই, আব্বাও চলে যাবে, আমি কার কাছে থাকবো? আমি কেমন করে থাকবো? এইভাবে কান্না করে। মুখটা যখন এমন ভাবে কান্না করে, তুলনার বাহির হয়ে যায় আমার ওই যে আমার দয়ার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন, আপনার যেন কান্না দেখে ও আমার বাবা থেকে আমাকে হাতের ইশারা যেন করে, ওরে মা আপনার যেন মুখটা নড়ে, তুমি যেন আমার নবীর কানের কাছে যেন মুখটা লাগাইয়া দিলেন। আমার নবীর কানে আপনার মা ফাতেমাকে বলছে যে তুমি একটু ইশারা করছে যে তুমি একটু এগিয়ে এসো। আগার পরে তুমি এত কান্না করছো, আমি তো তোমাকে এখন কিছু বলার আমার তো টাইম নেই, আমি তো চলে যাচ্ছি, আমার তো টাইম হয়ে গেছে, আর কোনো তো উপায় নাই। তো তুমি তোমার যখন কানটা আমার নিয়ে এসেছো না, নিয়ে ইশারা করছে যে আমি যে কথাটা বলবো তুমি কানটা আমার মুখের সামনে লাগাও। আমি তোমাকে যেটা ইশারা করব তুমি তোমার কানটা নিয়ে এসে আমার মুখের সামনে লাগাও। আমার নবী বলছে ইশারা করে বলবে। ইশারা করা বলার পরে তখন কানটা যিনি লাগালেন, লাগার পরে যেন ঠোঁটটা লড়ছে, আমার দয়ার নবী মুস্তাফার ঠোঁটটা যেন নড়ছে যে বলল, মা তুমি কাঁদিও না, তোমার কাঁদা আমি মোটে সহ্য করতে পারি না, তুমি যদি কান্না করো আমি কোনো দায়ে সহ্য করতে পারি না, আমারও এতে আমি অতীন ছিলাম, আর আমার যখন সময় হয়ে গেছে তুমি যদি এখন কান্না করো আমি মোটেই সহ্য করতে পারি না, তুমি তা কান্নাটা বন্ধ করো। বেশি দিন নয়, মাত্র 6 মাসের মধ্যে তোমার সঙ্গে আমি একটা সুসংবাদ তোমাকে দিচ্ছি, তুমি আমার যখন মৃত্যুর পরে 6 মাস পরে আমার দেখা, প্রথম তোমার সঙ্গে দেখা হবে, 6 মাস পরে সাক্ষাৎ হবে প্রথমে, বলেন সুবহানাল্লাহ। এইভাবে ইশারা করে ওই 6 মাসে কানে লাগিয়ে বলবো। কানে লাগার পরে মুখটা যখন কানে লাগাচ্ছে বলল যে তুমি কান্না করিও না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা তুমি তোমার আব্বাজানের কানের কাছে যখন মুখটা লাগালে কি বললে তোমার আব্বা? তুমি চুপে গেছে যে, তোমার কান্না বন্ধ হয়ে গেছে, কি এমন তোমাকে বলেছে একবার আমাকে বলো। তোমার মা ফাতেমা বলছে, না আমাকে সেই বলেছে, আমাকে একটা সুসংবাদ দিয়েছে, ওই সুসংবাদটা আমার কানে যখনই বলেছে তখনই আমি চুপে গেছি। যখন চুপে গেছেন, এমন ভাবে চুপে যাওয়ার পরে আপনার যতই হোক না কেন আব্বার ইন্তেকাল হয়ে গেছে, কোন মা সহ্য করতে পারবে? নিজের বাবা যদি মারা যায় রে মা, নিজের মা যদি মারা যায়, আমার মা ফাতেমা যেন বেহুশ হয়ে যায়, কান্না করতে করতে সহ্য করতে পারে না, এত কান্না করে, কান্নার তুলনা নাই রে। আমার দয়ার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন যখন বলল 6 মাস পরে তুমি আমার প্রথম তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, তুমি আর কান্নাটা করিও না। কান্না যখন বন্ধ করে এই কথাটা শুনে নিজের চিন্তা হয়ে গেল, আমি আমার আব্বার সঙ্গে 6 মাস কখন হবে যে আমি আব্বার সঙ্গে দেখা হবে, এইরকম মনে মনে একটা ধ্যান ছিল, এইরকম মনে মনে একটা যেন মন্তব্য ছিল। ওই 6 মাস ধরে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিন্দেগিতে আপনার 6 মাস ধরে ওই আপনার যেন মুখে হাসি কেউ দেখেনি, কেউ হাসি দেখেনি। আপনাকে যদি কেউ বলে যে আপনি অমুক দিন মারা যাবেন, আপনি কান্না করবেন? আপনি তখন ধ্যানে থাকবেন, এমন ধ্যানে থাকবেন, শোনো, ধ্যান করতে 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 আপনার এমনিতেই আপনি নিজেই সেন্সলেস হয়ে যাবেন যে আমার তো বেশি নেই, দিন গুনতে থাকবেন, তাই না? দিন গুনতেই থাকবেন যে আমরা তো মৃত্যু হয়ে যাবে আমার, এইরকম একটা। তো কোন মা বলেন তো, আমরা যদি সংবাদ পেয়ে যাই তাহলে আমরা
আমরা কথা বলবো, রঙ্গ তামাশা করব না, কিন্তু আমরা কেউ সংবাদ দেওয়ার লোক নয়। আর আমরা যে সংবাদটা নেব, আমরা তো আসল নামাজ পড়ি না, কেমন করে আমরা সংবাদ পেয়ে যাব? যেই নবীকে আমরা ভালোবাসি না, যেই আমরা রাত্রে আমরা ঘুমাই, সকাল 8টাতে ঘুমিয়ে উঠে নবীকে খুঁজি না, আপনাকে সংবাদটা কে পৌঁছাবে? বা হুঁশিয়ার হয়ে যাও। আমার মা এত কান্না করেন, কান্না করতে করতে বুক ভাসিয়ে দিচ্ছেন। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্না করেন, এত কান্না করছেন নানার জন্য। এই জন্য কবি বলছেন, হাই নবীজে ইন্তিকালে কাদালে সকলে রে আমার, কাদালেন সকলে সাহাবারা কেন্দে সকলে, কাপড় ভিজায় চোখের জলে, কাদালে সকলে